যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে ভালোবেসে থাকেন, জগন্নাথকে যদি ভালোবাসেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি ভালোবেসে থাকেন, যদি আপনি সত্যিকারে একজন ভগবানের ভক্ত এবং মহাদেবকে যদি ভালোবাসেন, মাতা পার্বতী ভোলেনাথকে যদি ভালোবাসেন, তার প্রতি যদি স্নেহ প্রীতি প্রেম যদি থাকে, তাহলে প্রত্যেকটি বৈষ্ণব আচার্য, যেমন প্রেমানন্দ স্বামী মহারাজ, অনিরুদ্ধ ঠাকুর মহারাজ, রামভদ্র আচার্য জগৎগুরু মহারাজ, প্রত্যেকটি যারা বৈষ্ণব আচার্য, তাদেরকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসতে হবে, সবাইকে শ্রদ্ধা করতে হবে। কারণ বৈষ্ণব হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। এই জগৎটা বৈষ্ণব কৃপাতে চলে। বৈষ্ণব যতক্ষণ পর্যন্ত বৈষ্ণব সাধুরা এই জগতে পা রেখেছে, ততক্ষণ পর্যন্ত সনাতন ধর্ম ঠিকবে, সনাতন ধর্মের কখনো ক্ষতি হবে না। আপনি যদি গৌড়ীয় ভক্ত হন, তাহলে সবচেয়ে প্রথমে রাধারানীকে ভালোবাসতে হবে। কারণ রাধারানী ছাড়া যে গৌড়ীয় বৈষ্ণব হোক, যেই বৈষ্ণব হোক, রাধারানী কৃপা ছাড়া, মহাদেবের কৃপা ছাড়া সে বৈষ্ণব হতেই পারবে না। এটা একদম শাস্ত্রতে স্পষ্ট এবং বারবার জগৎগুরুরা বলে থাকে এবং বারবার এটি মহাপ্রভু নিজে বলেছে। যে বলে আমি কৃষ্ণ ভক্ত, সে কৃষ্ণ ভক্ত না। যে বলে আমি রাধারানী ভক্ত, মহাদেবের ভক্ত, হনুমানজির ভক্ত, সমস্ত সাধুগুরু বৈষ্ণব আচার্যের শ্রী চরণে আমি দাস, সে হচ্ছে ভগবানের ভক্ত। ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে পেতে গেলে আগে ভগবানের ভক্ত যারা শুদ্ধ বৈষ্ণব, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। আজ বৃন্দাবনে যান, বৃন্দাবনে আপনি রাধারানী আর ভোলেনাথ, হনুমানজি আর ভোলেনাথ একই রূপ। ভোলেনাথের কৃপা ছাড়া আপনি কৃষ্ণ ভক্তি করতেই পারবেন না। যত বৃন্দাবনে মায়াপুরে যত ভক্তরা গৌড়ীয় ভক্ত ভক্তি পালন করছে, ভগবানের নাম নিচ্ছে, রাধারানী গুণগান করছে, সব কটা মহাদেবের কৃপা পেয়েছে। মহাদেব যদি কৃপা করে, তাহলেই আপনি ভগবানের ভক্তি করতে, রাধা কৃষ্ণের ভক্তি করতে পারবেন। প্রত্যেক মানুষকে বাড়িতে শিবলিঙ্গে বাবা ভোলেনাথে পুজো একদম করা উচিত। বাবা ভোলেনাথের কখনো অপমান যেন না হয়। শিবলিঙ্গে আপনি প্রতিদিন বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করবেন, শিবলিঙ্গে জল ঢালবেন। মা লক্ষ্মী, মা রাধারানীর বিশেষ কৃপা থাকে, তার কাছে টাকা পয়সার কোনো অভাব থাকে না। মনে রাখবেন যে বাবা ভোলেনাথ, বাবা হনুমানজির পুজো সেবা করে। প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণব হোক, প্রত্যেক বৈষ্ণব যে কোনো কৃষ্ণ ভক্ত হোক, সব কটা ভোলেনাথের কৃপা পেয়েছে দেখেই আজ রাধা কৃষ্ণ ভক্তি করতে পারছে। কারণ ভোলেনাথ জি সবসময় রাধা কৃষ্ণ ভক্তি দান করে। আর হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে হরে শব্দ রাধারানী, বৃন্দাবনে যেমন রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, তারা রাধে শ্যাম বলে, কারণ এটা বৃন্দাবনে ওটা সেই ঐশ্বর্য চলছে রাধে শ্যাম। ওখানে আপনি হরে কৃষ্ণ বলতে পারবেন না, বললেও আপনি রাধে শ্যাম বলবেন। কেউ হরে কৃষ্ণ একই, কিন্তু আগে কে আসবে? আগে রাধারানী আসবে, আগে হরে আসবে। রাধারানী কৃপা ছাড়া, বৃন্দাদেবী তুলসী মহারানী কৃপা ছাড়া আপনি কৃষ্ণ ভক্তি করতে পারবেন না। কৃষ্ণ ভক্তি মহাপ্রভুকে খুশি করতে পারবেন না। মায়াপুরে কার রাজ চলে? মহাপ্রভু। কিন্তু মহাপ্রভু কার উপরে নির্ভর? লক্ষ্মীপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী। আপনি লক্ষ্মীপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী, রাধারানী, ওখানে ভোলেনাথজি, ওনার সেবা করবেন, তাহলে আপনি মহাপ্রভুর কাছে পৌঁছে যেতে পারবেন। তো যারা যারা বৃন্দাবনে ভগবানের ভক্তি করছে, সব কটা রাধারানী, বৃন্দাদেবী, বিশেষ করে বাবা ভোলেনাথ, হনুমানজি কৃপা যদি থাকে, তাহলেই কৃষ্ণ ভক্তি করা যায়। তো এখানে আমি কি বলতে যাচ্ছি, এখানে উদ্দেশ্যটা আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছি। সবাই আজকাল অনিরুদ্ধ ঠাকুরজি মহারাজ এবং প্রেমানন্দ স্বামীজি মহারাজের ব্যাপারে উল্টাপাল্টা নেগেটিভ কমেন্টস করে, কিন্তু মানুষ পজিটিভ দিক দিয়ে দেখছে না। প্রেমানন্দ স্বামী মহারাজজি উনি একজন শুদ্ধ বৈষ্ণব, উনি একজন মহাজন, উনি একজন আচার্য, উনি রাধারানীর ভক্ত, উনি রাধা কৃষ্ণের পরম ভক্ত, উনি মহাদেবের পরম ভক্ত, উনি একজন শুদ্ধ বৈষ্ণব আচার্য। অনিরুদ্ধ ঠাকুরজি মহারাজ উনিও শুদ্ধ বৈষ্ণব, ঠিক আছে। তো প্রেমানন্দ স্বামীজি মহারাজ, ওনার দুটা কিডনি কাজ করছে না। ভাবুন, দুটা কিডনি যদি কাজ করছে না, সে অবস্থায় সনাতন ধর্ম প্রচার করেই যাচ্ছে। আপনি ওনার চেহারা অবস্থা দেখতে বুঝতে পারবেন। কারণ আমি একজন মেডিকেল, আমি বুঝতে পারি মহারাজজির চেহারা দেখলেই বোঝা যায় যে মহারাজজি অসুস্থ আছে। কিন্তু তাও উনি রাধারানীর কৃপাতে, রাধারানীর শক্তিতে, রাধারানীর নামে উনি ভগবান শ্রীকৃষ্ণ বাণী প্রচার করে যাচ্ছে মানুষটা।
তো এরকম মানুষের চরণে কখনো অপরাধ করা উচিত নয়, আমাদেরকে তাদের শ্রদ্ধা ভক্তি করা উচিত। তারপর অনিরুদ্ধ ঠাকুরজি মহারাজের ব্যাপারে কত ভুল বা নেগেটিভ নোংরা বিচার তার উপরে ধারণা করে রেখেছে। ভাবুন, অনিরুদ্ধ ঠাকুরজি মহারাজ, আপনি একবার গৌরী গোপাল আশ্রম যাবেন, গৌরী গোপাল আশ্রমে গিয়ে আপনি দেখবেন মহারাজ কিভাবে সেবা করছে গরিব মাদেরকে। সেই মায়েদের সন্তানরা তাদের মাদেরকে ছেড়ে দিয়েছে, বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়েছে। এখন কে দেখবে? অনিরুদ্ধ ঠাকুরজি একাই মহারাজ, উনি সমস্ত মায়েদেরকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। ভাবুন, আপনি নিজে একটা বাচ্চা সামলাতে পারবেন না, নিজেকেই সামলাতে পারছি না, উনি সমস্ত বৃদ্ধাশ্রমে সমস্ত মাদের সেবা করছে, মায়েদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। ভাবুন কত বড় দায়িত্ব, কত বড় সেবা গ্রহণ করেছে। ভগবান ওনাকে এত বড় সেবা দিয়েছে, এত কৃপা করেছে। ভাবুন কত মায়েদের আশীর্বাদ তার উপরে আছে। তো এরকম মহারাজের ব্যাপারে নোংরা বিচার একদমই করা উচিত নয়। ভাবুন সে মাদের কৃপা, সে মায়া, তাদের সে কত হাজার হাজার মায়েরা তাকে নিজের বাচ্চার মতন দেখে অনিরুদ্ধ ঠাকুরজি মহারাজ বুকে লাগিয়ে আদর করছে, কোনো সময় পা টেপাচ্ছে, কোনো সময় মহারাজজি কত মায়েদের যত্ন করছে, রুটি খাওয়াচ্ছে, প্রসাদ বিতরণ করছে, মায়েদের দেখভাল করে। ভাবুন কোন মানুষ এরকম করবে? খুব সৌভাগ্যবান, আমাদের সে সৌভাগ্য নেই। খুব সৌভাগ্যবান মহারাজ যে এরকম সেবা করছে। তো মহারাজের ব্যাপারে নোংরা বিচার যারা রাখছে তাদেরকে আমি বলি, কখনো ভুল করেও এরকম সাধু সন্তদের উপরে নোংরা বিচার কখনো রাখবে না। এতে বহুত বড় বৈষ্ণব অপরাধ হয়, ভগবান খুব অসন্তোষ হয়, আপনার সমস্ত ভক্তি নষ্ট হয়ে যাবে, সব স্বীকৃতি নষ্ট হয়ে যাবে, সব যা কিছু আপনি পুণ্য করেছেন। কোনো যদি আপনি সাধুগুরু বৈষ্ণব আপনি যদি নিন্দা করেন, তার উপরে যদি নোংরা বিচার রাখেন না, আপনি ভগবানের যত সেবা করছেন, ভগবানের নাম সব শেষ হয়ে যাবে। এনারা হচ্ছে মহারাজ, এনাদের চরণ মাটিতে লেগে আছে, এই পৃথিবীতে তাদের চরণ আছে, মানে সনাতন ধর্ম টিকে আছে। এনারা যদি চলে যায় না, তাহলে সনাতন ধর্মও চলে যাবে। মনে রাখবেন, সাধুগুরু বৈষ্ণব আচার্যের মাধ্যম দিয়ে আমরা ভগবানের দর্শন করতে পারি, সাধুগুরু বৈষ্ণব আচার্যের মাধ্যম দিয়ে আমরা শাস্ত্রগ্রন্থ বুঝতে পারি, সাধুগুরু বৈষ্ণবের মাধ্যম দিয়ে আমরা ধর্ম প্রচার করতে পারছি, সাধুগুরু বৈষ্ণব আচার্যের মাধ্যমে আমরা বেঁচে আছি, টিকে আছি। এই জন্য গুরু হচ্ছে আগে। আপনি যদি গুরু দীক্ষা নাও পান, কিন্তু গুরুর প্রতি সাধুগুরু বৈষ্ণব আচার্যকে সম্মান করবেন, ভগবান আপনার সব ইচ্ছা পূর্ণ করবে। গুরুর প্রতি সম্মান করবেন, গুরুর শ্রী পাদচরণে স্মরণ, গুরুর শ্রী পাদচরণে আপনি ভক্তি করবেন, সাধুগুরু বৈষ্ণব আচার্যকে সম্মান প্রণাম জানাবেন, তার ভক্তি করবেন, তার শ্রদ্ধা করবেন, তাহলেই ভগবান খুব খুশি হয়। তো এখানেই আমার এটাই আজকে ভিডিওটা, বিশেষ করে যে কিছুদিন আগে প্রেমানন্দ স্বামী মহারাজ, অনিরুদ্ধ ঠাকুরজি মহারাজ, কত মহারাজদেরকে অপমান, নিন্দা, খারাপ চোখে দেখা হচ্ছে। কারণ কলিযুগে নেগেটিভ জিনিসটা তো ছড়িয়ে যায়, নেগেটিভ জিনিসটা খুব কলিযুগে খুব আগুনের মতন ছড়ায়, পজিটিভ জিনিসটা ছড়াতে পারে না। কারণ আমাদের এত নেগেটিভ প্রভাব, এত কলিযুগের প্রভাব, আমরা ঠিকভাবে ভগবানের ভক্তি করছি না, ভগবানের স্মরণ করছি না, ভগবানের কাছে প্রার্থনা করছি না, ভগবানের ভক্তি করছি না। তার জন্য এগুলো হচ্ছে। আমরা ভগবানের শরণ যেন নিতে পারি, সাধুগুরু বৈষ্ণব আচার্য যেন সম্মান করলে আমাদের নেগেটিভ প্রভাব কমে যাবে, কলিযুগের প্রভাব আমাদের মনে পড়বে না, শরীরে পড়বে না, ভগবান স্বয়ং রক্ষা করবে। ঠিক আছে, এটাই আমার আজকে মন্তব্য, যে আমাদের প্রত্যেকের যে এটাই উদ্দেশ্য, যত ভগবানে আজকে বৈষ্ণব হতে পেরেছে, যত মানুষ, যত ভক্তরা ভগবানের ভক্তি করছে, সে যেখানে থাকে, সে মায়াপুর থাকুক, নবদ্বীপ থাকুক, যেখানেই শুদ্ধ বৈষ্ণব আছে, সেখানে মনে রাখবেন, এখানে ভাবা বলে না, রাধারানী বৃন্দা দেবীর কৃপা যদি না থাকে তাহলে ভগবানের ভক্তি করা অসম্ভব। নিত্যানন্দ ভগবানের যদি কৃপা না থাকে তাহলে ভগবানের ভক্তি করা যাবে না। আমাদের সবসময় সাধুগুরু বৈষ্ণব আচার্য, হনুমানজি, বাবা ভোলেনাথ, মাতা পার্বতী, বাবা ভোলেনাথের কৃপা তার দরকার, তার আশীর্বাদ দরকার। ঠিক আছে, তাকে সেবা, তার ভক্তি করা দরকার, সাধুগুরু বৈষ্ণব আচার্যের সেবা করা দরকার। আর রাধারানীর সবসময় রাধারানী সেবা করবেন, রাধারানী ভক্তি করবেন, বৃন্দাদেবী তুলসী মহারানীকে বাড়িতে স্থাপনা করবেন, বাড়িতে তার পুজো করবেন, তাহলে ভগবান, সেই বাড়িটাই বৃন্দাবন। যেখানে বৃন্দাদেবীর পুজো হয় সেই বাড়িটাই বৃন্দাবন। টাকা পয়সার কখনো কম হবে না। ঠিক আছে, আপনার ঐশ্বর্য, আপনার যা কিছু লাগে সব ভগবান আপনাকে দু হাত তুলে দান করবে। যে বাড়িতে ভোলেনাথজি, যে বাড়িতে হনুমানজি, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আচার্য, যে বাড়িতে তুলসী মহারানী, রাধারানী গুণগান হয়, সেখানে ভগবান সবসময় থাকে। সেটা বৃন্দাবন ধাম, সেটা বাড়ি নয়, সেটা বৃন্দাবন ধাম, সেটা মায়াপুর ধাম।
তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি আজকে আমার সংবাদ। তো আমি এখন বিদায় নিই। হর হর মহাদেব, জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমান মহাপ্রভু, সাধুগুরু বৈষ্ণব আচার্য মহারাজ কি জয়।